আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। দিদি স্কুটিতে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুকুরে পড়ে মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল এক শিশুর প্রাণ। মৃত ছাত্রীর নাম স্মৃতি তরফদার, বয়স মাত্র 11 বছর। সেই পঞ্চম শ্রেণীর ছাত্রী, বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ সোনারপুরের দিদিমণি স্টপেজ সংলগ্ন এলাকায় এই হৃদয় বিদারক দুর্ঘটনাটি ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন প্রতিদিনের মতোই স্মৃতি তার দিদি দিশা তরফদারের ব্যাটারি চালিত স্কুটিতে চেপে স্কুলে যাচ্ছিল। দিশা স্মৃতির কাকার মেয়ে, একাদশ শ্রেণীর ছাত্রী। স্কুটিতে স্মৃতির সাথে ছিল তার আরেক বোন শ্রুতি তরফদার। তিনজনেই বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, দিদিমণি স্টপেজের কাছে রাস্তার অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে স্কুটির ভারসাম্য হারিয়ে ফেলেন দিশা। মুহূর্তের মধ্যে স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। তিনজনেই পুকুরে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। দিশা ও শ্রুতিকে কোনো রকমে উদ্ধার করা সম্ভব হলেও দীর্ঘক্ষণ স্মৃতির খোঁজ পাওয়া যায়নি। এরা স্কুলে যাচ্ছিল, 3টে বাচ্চা ছিল, তো ওরা কন্ট্রোল করতে পারেনি, এই জলে পড়ে যায়। দুজনকে তোলা গেছে কিন্তু একজনকে তোলা যায়নি, আর যাকে তোলা যায়নি সে সাঁতার জানত না। তারপরে কি হলো, কিভাবে? আমরা তো অনেক চেষ্টা করেছি, এটা অনেকটাই ডিপ ছিল, চেষ্টা করছি, শেষ মুহূর্তে পাওয়া গেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, অলরেডি তখন 20 মিনিট হয়ে গেছে। তারপর বডি পাওয়া গেছে, ওকে তোলা হয়েছে, কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বাঁচেনি। আপনি কি তুলেছেন তোলার সময়? হ্যাঁ, আমি ছিলাম তোলার সময়। আপনার নাম? আমার নাম দেবাশিস নস্কর। কিভাবে দুর্ঘটনা ঘটলো? আজকে এই 10:30টার দিকে বাসন্তী বালিকায় যে হাই স্কুল আছে, গার্লস স্কুলে ক্লাস 5-এর একজন ছাত্রী তার দিদিদের সাথে স্কুটিতে করে আসতে দিয়ে রাস্তার পাশে যে নয়নজুলি আছে, একটু ডিপ আছে, সেই জায়গাটাতে স্কুটি উল্টে পড়ে যাওয়ার পরে দুজন হামাগুড়ি দিয়ে বা সাঁতার করে যে কোনোভাবে উঠে যায়। এই মেয়েটি সাঁতার কাটতে পারে না, একে তলিয়ে যায়, ডিপ পুকুরের জলের ডিপ ছিল, তার মধ্যে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে ভ্যানালা রিক্সাওয়ালা থেকে এলাকার সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে। প্রায় 15-20 মিনিট পরে ওকে পায়। তারপরে হসপিটালে নিয়ে আসে, ডাক্তার এখানে কোনো পাল্স পায়নি, মোটামুটিতে উঠে। প্রায় 20 মিনিট পরে পুকুর থেকে উদ্ধার করা হয় স্মৃতিকে। দ্রুত তাকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া, এলাকায় ছড়িয়ে পড়ে গভীর শোকের ছায়া। হাসি খুশি স্মৃতির এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ প্রতিবেশীরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কলার আইশেফ